সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড এই গরমেও কিভাবে নিজেকে সতেজ রাখবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি সবসময় চেষ্টা করি যে অল্প উপকরণ দিয়ে বা শর্টকাট উপায় কিভাবে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার বা নিজেকে ভালো রাখবেন, তারই ধারাবাহিকতায় আজকে জানাবো প্রচণ্ড গরমে কিভাবে নিজেকে সতেজ রাখা যাবে। প্রকৃতিতে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের তীব্রতার কারণে হিট স্ট্রোকের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে। যারা বাহিরে যায় নিয়মিত তারা তো ধুলো, বালি, দূষণ এবং রোদের তাপের কারণে দেখা যাচ্ছে যে ব্রণের সমস্যায় পড়ছে। এছাড়া স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, সানট্যান পড়ছে, র্যাশ বেরোচ্ছে, পিম্পলের সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি, চুলে খুশকি হচ্ছে, চুল পড়ে যাচ্ছে। এখন সব কিছুকে পাশ কাটিয়ে আপনি কিভাবে ভালো থাকতে পারবেন? ভালো থাকার জন্য সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে কেয়ার করা, হেয়ার কেয়ার ও স্কিন কেয়ার। একেবারে যদি হাতে সময় না থাকে তাহলে কিভাবে শর্টকাটে আপনি এটা করবেন সেটাই জানাচ্ছি। শ্যাম্পু করার অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে চুলে তেল দেবেন, এরপরে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার সময় স্কাল্পটাকে ভালোভাবে ম্যাসেজ করবেন। তারপরে অবশ্যই কন্ডিশনারটা প্লিজ ব্যবহার করবেন। কন্ডিশনার ভেজা চুলকে রক্ষা করে। এই হয়ে গেল হেয়ার কেয়ার। এরপরে যে স্কিন কেয়ারটা করবেন সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট দিয়ে আপনার স্কিন কেয়ার করেন সেটা করবেন, কিন্তু কেউ যদি প্রোডাক্ট ব্যবহার করতে না চান তাহলে প্রাকৃতিক উপায়ে করতে পারেন। সেটার জন্য কি করবেন, সেটা হচ্ছে 1 চামচ বেসনের সাথে 1 চামচ পানি মিশিয়ে আপনি একটু ঘন পেস্ট তৈরি করবেন, আর এই পেস্টটা মুখে মেখে যদি হাতে সময় থাকে একটু শুকোতে দেবেন, সময় না থাকলে খুব ভালোভাবে ম্যাসাজ করে মুখটা ধুয়ে ফেলবেন। এর পরবর্তীতে আপনি যখন বাহিরে যাবেন অবশ্যই আপনার ব্যাগে একটা ছাতা থাকবেই। তার পাশাপাশি আপনি 1 বোতল পানি রেখে দেবেন এবং ভেজা টিস্যু সঙ্গে রাখবেন। এতে কি হবে, আপনি যখন বাহিরে যাবেন ছাতা ব্যবহার করবেন, যখনই পানি তেষ্টা পাবে বেশি বেশি করে পানি পান করতে পারবেন এবং ভেজা টিস্যু দিয়ে মুখটা যখন মুছে নেবেন তখন আপনার স্কিনটা পরিষ্কার হয়ে যাবে আর একটু ঠান্ডা থাকবে। অবশ্যই বাহিরে বেরোনোর আগে এ সময় সানস্ক্রিন আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, তবে সানস্ক্রিনটা ডট ডট করে ব্যবহার করবেন এবং বাইরে যাওয়ার অন্তত 10-15 মিনিট আগে সানস্ক্রিনটা ব্যবহার করবেন। সানস্ক্রিন লাগিয়েই কিন্তু বাহিরে বেরোনোটা উচিত নয়। সানস্ক্রিনটা যখন ইউজ করবেন আপনি আপনার ত্বকের ধরন বুঝে ইউজ করবেন এবং সেই সাথে আপনার স্কিনকে যেন প্রোটেক্ট করে সেটাও মাথায় রেখে আপনি সানস্ক্রিনটাকে ব্যবহার করবেন। তার পরবর্তীতে যখন বাহিরে যাবেন তখন একটু হালকা রঙের পোশাক পরার চেষ্টা করবেন। একটু হালকা রঙের পোশাকগুলো চোখে স্বস্তি দেয়। আর যারা নিয়মিত বাহিরে যান তারা এই সময়টাতে একটু হালকা মেকআপ করবেন। মেকআপ হিসেবে তেমন কিছু ব্যবহার না করে শুধু সানস্ক্রিন ইউজ করতে পারেন, তার পাশাপাশি চাইলে লুজ পাউডারটা ব্যবহার করতে পারেন। চোখে আপনি হালকা কাজল এবং আইলাইনার দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিতে পারেন। যদি টিপ পরতে পছন্দ করেন তাহলে ছোট্ট একটা টিপ দেবেন, আর যদি টিপ পরতে না ভালোবাসেন তাহলে টিপ ছাড়াই আয়নায় নিজেকে নিজে দেখুন কতটা অপূর্ব লাগবে আপনাকে এবং অনেক স্বস্তিদায়ক একটা মেকআপ হবে। আপনি যখন বাহিরের কাজ শেষ করবেন তখন অতি অবশ্যই বাসায় এসে আবার ভালোভাবে স্কিন কেয়ার করে ফেলবেন, মানে হচ্ছে আপনার স্কিনটাকে পরিষ্কার করবেন এবং যখন আপনি বাসায় ফিরবেন তখন তো কিছুটা ফ্রি টাইম পাবেন, তখন একটু ডিপ ক্লিন করার চেষ্টা করবেন। ডিপ ক্লিন হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে 1 টুকরো বরফকে পুরো মুখে ঘষবেন। এতে কি হবে, আপনার মুখের যে ওপেন পোরগুলো আছে বা ছোট ছোট গর্ত আছে সেটা ওপেন হবে, প্লাস মুখটা ঠান্ডা হবে। এবং এর পরবর্তীতে ওই একই উপায়ে আপনি যখন বেসনের প্যাকটা মুখে লাগাবেন তখন দেখবেন যে আপনার মুখটা খুব ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যাবে। বা আপনি যে প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করেন সেই প্রোডাক্ট ব্যবহার করলেও স্কিনটা খুব ভালো ডিপ ক্লিন হয়ে যাবে। আর ভালো মানের একটা সিরাম ব্যবহার করে রাতে ঘুমোতে যাবেন। প্লিজ কোনো ডিভাইস ছাড়াই আপনি ঘুমোবেন এবং চেষ্টা করবেন 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে। এতে খুব ভালো একটা ঘুম হবে আপনার। আর ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে মৌসুমি ফলমূল খাবেন, শাকসবজি বেশি বেশি করে খাবেন, মাছ মাংস থাকতে পারে খাদ্য তালিকায়, সেই সঙ্গে দুধ ডিমটা রাখবেন এবং অতি অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন, বেশি বেশি করে পানি পান করবেন। বাহিরে গেলেও আপনি পানি পান করার চেষ্টা করবেন, মিনারেল ওয়াটার যেটা সেটাই পান করার চেষ্টা করবেন। আর যদি সেখানে কম পান করতে পারেন তাহলে বাসায় এসে একটু বেশি করে পানিটা শরীরে ইনটেক করবেন। এতে কি হবে, পানি আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখবে, খারাপ টক্সিকগুলোকে বের করে দেবে এবং আপনাকে রাখবে সতেজ ও প্রাণবন্ত। এভাবে যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রচণ্ড এই গরমেও আপনি থাকবেন সতেজ, উজ্জ্বল, প্রাণবন্ত। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।